অবশেষে শেষ হলো 2024 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার তোমাদের ফলাফল প্রকাশের জন্য অপেক্ষা। যারা এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তোমরা একদম টেনশন করো না, তোমাদের প্রত্যেকের রেজাল্ট ভালো হবে। এবার রেজাল্ট বেরোনোর পর কিন্তু তোমাদের ভর্তি হওয়ার একটি ব্যস্ততা শুরু হয়ে যাবে। যারা মাধ্যমিক দিলে তোমাদের ক্লাস 11-এ ভর্তি, এবং যারা এইচএস দিলে তোমাদের কলেজে ভর্তি হওয়ার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। সেই নিয়ে কিন্তু তোমাদের মধ্যে থাকবে চরম ব্যস্ততা। তো এই সময় কিন্তু তোমাদের ভর্তি হওয়ার পাশাপাশি তোমাদের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বেশ কিছু স্কলারশিপ রয়েছে। যদি এই স্কলারশিপগুলো সম্বন্ধে তোমরা আগে থেকে না তোমাদের ধারণা থাকে, তাহলে কিন্তু তোমরা এই সময়ের ব্যস্ততার মধ্যে কোনো না কোনো স্কলারশিপ মিস করে যাবে। আর মিস করে গেলে কিন্তু পরে আর তোমাদের আফসোস করলেও কোনো উপায় থাকবে না। তাই এই সময়টা যেহেতু তোমরা অনেকটা ফ্রি আছো, তাই তোমাদের জন্য এই ভিডিওটি আমি নিয়ে এলাম, যাতে তোমরা বেশ কিছু স্কলারশিপ সম্বন্ধে পরিপূর্ণ ধারণা তৈরি করতে পারবে। অর্থাৎ স্কলারশিপগুলি সম্বন্ধে তোমরা জানতে পারবে, যেগুলো তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা যারা 50%-এর ওপর নাম্বার পাবে, তোমাদেরও বেশ কিছু স্কলারশিপ রয়েছে, এবং যারা 60%-এর ওপর নাম্বার পেয়ে পাস করবে, তোমাদের জন্য বেশ কিছু স্কলারশিপ রয়েছে। তার সাথে প্রত্যেকটি স্কলারশিপ পাওয়ার জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে। এই সমস্ত কিছু নিয়েই এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিলে তোমরা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখো, এবং অবশ্যই কিন্তু ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এবং ভিডিওর ইনফরমেশনগুলি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করে দিও। আজকের ভিডিওতে আমি তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাবে এরকম 5টি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। স্কলারশিপগুলি পেতে গেলে প্রয়োজনীয় শর্তাবলী কি, তোমাদের কত টাকা করে সেই স্কলারশিপগুলো তোমরা পাবে, তোমাদের কত নাম্বার পেতে হবে এর জন্য, এবং তার সাথে কারা এই স্কলারশিপগুলি পাবে, সম্পূর্ণটা কিন্তু আমি আলোচনা করব। এবং এই স্কলারশিপগুলোর ফর্ম ফিল আপ যখন শুরু হয়ে যাবে, সেই সময় কোন ওয়েবসাইট থেকে তোমরা ফিল আপ করতে পারবে স্কলারশিপগুলি, সেগুলি কত দিনের মধ্যে ফিল আপ করতে পারবে, সেগুলো কিন্তু পরে কোনো ভিডিও আলোচনা করব। আজকের ভিডিওর মাধ্যমে শুধুমাত্র স্কলারশিপগুলির নাম এবং সেগুলো কারা পাবে, সেগুলো পাওয়ার প্রয়োজনীয় শর্তাবলীগুলি আমি আলোচনা করছি। তো চলো এবার সেই স্কলারশিপগুলি আমরা দেখে নিই। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্কলারশিপ। তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে কোথাও কিন্তু স্কিপ করো না। যদি তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 50% বা তার বেশি নাম্বার পাও, তাহলে তুমি যে স্কলারশিপগুলি পেতে পারো সেগুলি আগে দেখে নাও। প্রথমে ওএসসি স্কলারশিপ, যেটি দেয় রাজ্য সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এবার এই ওএসসি স্কলারশিপ কারা পাবে? সমস্ত এসসি, এসটি এবং ওবিসি ছাত্রছাত্রীরা পাবে। এর জন্য তোমাদের মাধ্যমিক বা এইচএসে 50% বা তার বেশি নাম্বার কিন্তু পেতে হবে। এবং বৃত্তি, অর্থাৎ তোমরা টাকা পাবে এর জন্য 2000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত। তবে এই স্কলারশিপ পেতে গেলে এসসি, এসটি, ওবিসি যেমন ছাত্রছাত্রী হতে হবে, তার সাথে কিন্তু আরেকটি শর্ত রয়েছে, পারিবারিক বার্ষিক আয়। যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে পারিবারিক বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে, এবং ওবিসি যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু 1 লক্ষ টাকার কম হতে হবে পারিবারিক বার্ষিক আয়। আরেকবার দেখে নেওয়া যাক ওএসসি স্কলারশিপ, যেটি দেয় রাজ্য সরকার। এটির প্রাপক হলো, অর্থাৎ যারা পাবে তারা হলো এসসি, এসটি এবং ওবিসি ছাত্রছাত্রীরা। মাধ্যমিক এবং এইচএসে এই স্কলারশিপ পেতে গেলে 50% বা তার বেশি নাম্বার পেতে হবে। বৃত্তি হিসাবে পাওয়া যাবে 2000 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত, এবং পারিবারিক বার্ষিক আয় এসসি এবং এসটিদের ক্ষেত্রে 2 লক্ষ টাকার কম, এবং যারা ওবিসি রয়েছে তোমাদের ক্ষেত্রে 1 লক্ষ টাকার কম হতে হবে। তবেই এই স্কলারশিপের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। এর পরে স্কলারশিপটির নাম হলো নবান্ন স্কলারশিপ, যেটি দেয় রাজ্য সরকার, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই স্কলারশিপটির প্রাপক, অর্থাৎ এই স্কলারশিপটি পেতে পারে সকল ছাত্রছাত্রী, অর্থাৎ সে এসটি হতে পারে, এসসি হতে পারে, ওবিসি হতে পারে, এমনকি জেনারেলও হতে পারে। অর্থাৎ সকল রকম ছাত্রছাত্রী কিন্তু এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করতে পারে। তবে এই স্কলারশিপ পাওয়ার জন্য কিন্তু বেশ কিছু শর্ত রয়েছে, যেমন নম্বর। মাধ্যমিক এবং এইচএসে 50% বা তার বেশি, কিন্তু 60% বা তার কম নাম্বার পেলে তবেই কিন্তু এই স্কলারশিপ পেতে পারে। অর্থাৎ 50% বা তার বেশি নাম্বার, এবং সেখান থেকে 60%-এর কম নাম্বার, অর্থাৎ 50 থেকে 60%-এর মধ্যে যারা পাবে তারা কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারে। বৃত্তি হিসাবে এই স্কলারশিপে দেওয়া হবে 10,000 টাকা।
এবং এই স্কলারশিপ পেতে গেলেও কিন্তু পারিবারিক বার্ষিক আয় রয়েছে সেটি 1,20,000 টাকা সর্বাধিক। অর্থাৎ তোমার পরিবারের আয় যদি বছরে 1,20,000 টাকা সর্বাধিক হয় তবে কিন্তু এই স্কলারশিপ তুমি পেতে পারো। আরেকবার দেখে নেওয়া যাক নবান্ন স্কলারশিপ, যেটি দেয় রাজ্য সরকার। এই স্কলারশিপ সকল ছাত্রছাত্রী পেতে পারে। নাম্বার হিসেবে লাগবে মাধ্যমিক এবং এইচএসে 50% থেকে 60%-এর মধ্যে। বৃত্তি হিসেবে পাওয়া যাবে নগদ 10,000 টাকা এবং পারিবারিক বার্ষিক আয় হতে হবে 1,20,000 টাকার মধ্যে। পরের স্কলারশিপটির নাম হলো ঐক্যশ্রী স্কলারশিপ। এটি দেয় রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই স্কলারশিপটির প্রাপক হলো সংখ্যালঘু ছাত্রছাত্রীরা, অর্থাৎ যারা সংখ্যালঘু রয়েছেন তারা কিন্তু এই স্কলারশিপটা পেতে পারে। নাম্বার হিসেবে লাগবে মাধ্যমিক এবং এইচএসে 50% থেকে 60%-এর মধ্যে। অর্থাৎ মাধ্যমিকে বা এইচএসে 50% বা তার বেশি কিন্তু 60%-এর কম নাম্বার পেলে এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করা যাবে। বৃত্তি হিসেবে দেওয়া হবে 1,000 টাকা থেকে 10,500 টাকা পর্যন্ত এবং পারিবারিক বার্ষিক আয় থাকতে হবে 2 লক্ষ টাকা সর্বাধিক। অর্থাৎ বছরে পরিবারের আয় 2 লক্ষ টাকার মধ্যে হলে তবেই এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করা যেতে পারে। আরেকবার দেখে নেওয়া যাক স্কলারশিপটির নাম হলো ঐক্যশ্রী স্কলারশিপ, যেটি দেয় রাজ্য সরকার। এটির প্রাপক সংখ্যালঘু ছাত্রছাত্রীরা। মাধ্যমিক এবং এইচএসে 50% বা তার বেশি নাম্বার কিন্তু 60% নাম্বারের কম পেলে অর্থাৎ 50 থেকে 60%-এর মধ্যে নাম্বার পেলে এই স্কলারশিপটি পাওয়া যায়। বৃত্তি হিসাবে এই স্কলারশিপের জন্য 1,000 টাকা থেকে 10,500 টাকা পর্যন্ত পাওয়া যায় এবং পারিবারিক বার্ষিক আয় হতে হবে 2 লক্ষ টাকার কম। পরের যে স্কলারশিপটা আমরা দেখে নেব সেটি হলো ন্যাশনাল স্কলারশিপ। এটি দেয় কেন্দ্র সরকার অর্থাৎ ভারত সরকার। এই স্কলারশিপটার জন্য কিন্তু সকল ছাত্রছাত্রী অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার হিসাবে লাগবে মাধ্যমিক এবং এইচএসে ন্যূনতম 50% নাম্বার, অর্থাৎ 50% বা তার বেশি নাম্বার পেলে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যাবে। বৃত্তি হিসাবে এই স্কলারশিপের জন্য 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত পাওয়া যায় এবং পারিবারিক বার্ষিক আয় হতে হবে সর্বাধিক 2.5 লক্ষ টাকা। অর্থাৎ 2,50,000 টাকার নিচে যদি পারিবারিক বার্ষিক আয় হয় তবেই কিন্তু এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যাবে। আরেকবার দেখে নেওয়া যাক ন্যাশনাল স্কলারশিপ, যেটি দেয় কেন্দ্রীয় সরকার। এই স্কলারশিপটি সকল ছাত্রছাত্রী অ্যাপ্লাই করতে পারে এবং নাম্বার হিসাবে মাধ্যমিক এবং এইচএসে 50% নাম্বার লাগবে, অর্থাৎ 50% বা তার বেশি নাম্বার পেলে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যাবে। বৃত্তি হিসেবে পাওয়া যাবে 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত এবং পারিবারিক বার্ষিক আয় হতে হবে সর্বাধিক 2.5 লক্ষ টাকা। অর্থাৎ 2,50,000 টাকার নিচে পারিবারিক বার্ষিক আয় হলে তবেই এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যাবে। এগুলো গেল তুমি মাধ্যমিক এবং এইচএসে 50% বা তার বেশি নাম্বার পেলে যে স্কলারশিপগুলির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এরপরে আমরা দেখে নেব মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তুমি যদি 60% বা তার বেশি নাম্বার পাও তাহলে কোন স্কলারশিপের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তুমি যদি 60% বা তার বেশি নাম্বার পাও তাহলে তোমাদের জন্য রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটির অপর নাম বিকাশ ভবন স্কলারশিপ। এই স্কলারশিপটি দেয় রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই স্কলারশিপটি সকল ছাত্রছাত্রী পেতে পারে, অর্থাৎ যারাই মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে 60% বা তার বেশি নাম্বার পাবে প্রত্যেকে এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এই স্কলারশিপটার বৃত্তি হিসাবে দেওয়া হয় 12,000 টাকা এবং পারিবারিক বার্ষিক আয় হতে হবে এই স্কলারশিপটি পাওয়ার জন্য সর্বাধিক 2.5 লক্ষ টাকা। অর্থাৎ বছরে যদি তোমার পরিবারের আয় 2,50,000 টাকার কম হয় তবেই তুমি এই স্কলারশিপটির জন্য অ্যাপ্লাই করতে পারবে। আরেকবার দেখে নেওয়া যাক মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তুমি যদি 60% বা তার বেশি নাম্বার পাও তাহলে তোমার জন্য রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটির অপর নাম বিকাশ ভবন স্কলারশিপ, যেটি দেয় রাজ্য সরকার। এই স্কলারশিপটি সকল ছাত্রছাত্রী যারাই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 60% বা তার বেশি নাম্বার পাবে তারাই অ্যাপ্লাই করতে পারবে। নাম্বার হিসেবে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 60% বা তার বেশি নাম্বার লাগবে। বৃত্তি হিসেবে তোমরা পাবে এই স্কলারশিপটির জন্য 12,000 টাকা এবং পারিবারিক বার্ষিক আয় হতে হবে 2,50,000 টাকার কম। তবে এখানে একটি ইম্পর্টেন্ট কথা তোমরা জেনে রাখো, দেখো আমি সেটি লিখে দিয়েছি।
যদি কোনো ছাত্রছাত্রী মাধ্যমিক বা এইচএসে 60% বা তার বেশি নাম্বার পায় তখন সে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবে। তার নাম্বার যদি 60%-এর নিচে কিন্তু 50% বা তার বেশি হয় তখন সে নবান্ন স্কলারশিপ বা ঐকশ্রী স্কলারশিপ পাবে। অর্থাৎ তুমি যদি 60% বা তার বেশি নাম্বার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে পাও তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তখন কিন্তু তুমি নবান্ন স্কলারশিপ বা ঐকশ্রী স্কলারশিপ পাবে না। কিন্তু যদি তোমার নাম্বার 60%-এর কম হয় কিন্তু 50% বা তার বেশি হয় তখন তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর অ্যাপ্লাই করতে পারবে না। তখন তুমি নবান্ন স্কলারশিপ বা ঐকশ্রী স্কলারশিপ এর মধ্যে যে কোনো একটি অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা আশা করছি বুঝতে পারলে এই স্কলারশিপ অর্থাৎ এই 5টি স্কলারশিপ তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর অ্যাপ্লাই করতে পারবে। সেগুলি সম্পর্কে একটু বেসিক নলেজ তোমাদের দিয়ে রাখলাম এবং শর্তাবলীগুলি তোমাদের বলে রাখলাম। এরপর যখনই এই স্কলারশিপগুলির ফর্ম ফিল আপ শুরু হবে বা তার আগেই আমি তোমাদের এই স্কলারশিপগুলি সম্বন্ধে ডিটেলসে জানিয়ে দেবো যে তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কোন ওয়েবসাইটে অ্যাপ্লাই করবে বা সেটি কতদিন ধরে ফর্ম ফিল আপ চলবে, সমস্ত কিছু এই নিয়ে একদম টেনশন করো না। এর জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আপাতত স্কলারশিপগুলির নাম এবং তার প্রয়োজনীয় শর্তাবলীগুলি তোমরা জানতে পারলে আশা করছি তোমাদের অনেকটা ক্লিয়ার হয়েছে যে তোমরা তোমাদের রেজাল্ট বেরোনোর পর বা তোমাদের নাম্বারের উপর ডিপেন্ড করে কি কি স্কলারশিপ তোমরা পেতে পারো। দরকার পড়লে ভিডিওটি আরেকবার প্রথম থেকে দেখে নিতে পারো বা স্কলারশিপগুলির নাম তোমরা কোথাও লিখে রাখতে পারো যাতে তোমরা ভুলে না যাও। এটি হলো তোমাদের জন্য স্কলারশিপ যেগুলি তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর বা তোমাদের পার্সেন্টেজের উপর ডিপেন্ড করে এই স্কলারশিপগুলি তোমরা পেতে পারো। অর্থাৎ তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের নাম্বার 50% বা তার বেশি হলে তোমরা পেতে পারো ওএসসি স্কলারশিপ যেটি দেয় রাজ্য সরকার, নবান্ন স্কলারশিপ যেটিও দেয় রাজ্য সরকার, ঐকশ্রী স্কলারশিপ রাজ্য সরকারের এবং ন্যাশনাল স্কলারশিপ কেন্দ্রীয় সরকারের। এবং তোমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের নাম্বার যদি 60% বা তার বেশি হয় তাহলে তোমরা পেতে পারো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা বিকাশ ভবন স্কলারশিপ যেটি দেয় রাজ্য সরকার। এবং প্রয়োজনীয় শর্তাবলীগুলি রয়েছে, তোমরা দরকার পড়লে আরেকবার ভিডিওটি দেখে নাও। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের মাধ্যমিকের এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর যে যে স্কলারশিপগুলি পেতে পারো সেগুলি নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো এবং স্কলারশিপগুলি নিয়ে তোমাদের পরিপূর্ণ ধারণা তৈরি হয়ে গেছে। এবং এই স্কলারশিপগুলির ফর্ম ফিল আপ যখনই শুরু হবে তার আগে আমি তোমাদের যথাযথভাবে ডিটেলসে জানিয়ে দেবো স্কলারশিপগুলি সম্বন্ধে। তার জন্য কিন্তু চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। এবং আজকের ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তার উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং তোমাদের অন্য যে কোনো প্রশ্ন থাকলেও কিন্তু আমাকে করতে পারো, আমি তার উত্তর তোমাদের দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।